সূর্যমুখীর হলুদের আভায় চারদিকে যেন ছড়িয়ে আছে অপার মুগ্ধতা। নরসিংদী সদর উপজেলার নাগুরিয়াকান্দির ১৫ বিঘা জমিতে সূর্যমুখী ফুলের বিশাল এই বাগান। সূর্যমুখীর বাগানটি করে সফলতার মুখ দেখেছেন তৌহিদুল ইসলাম মাসুম। প্রতিদিন বাগানে কয়েক হাজার দর্শনার্থী আসেন সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করতে। বাগানে প্রবেশ মূল্য ৩০ টাকা, যা থেকে মাসে লাখ টাকা আয় তৌহিদের। নরসিংদীর মধ্যে এটা হলো সবচেয়ে ভাইরাল একটা জায়গা, খুবই পপুলার একটা জায়গা। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে এই ফুলের বাগান দেখতে আসে। সূর্যমুখীর পাশাপাশি আমি এখানে একটা আপন হাউস করেছি, যা বিদেশি ফুল দিয়ে সাজানো। এখানে এসে মানুষ ঘোরাঘুরি করে শান্তি পাচ্ছে, ছবি আপলোড করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং আমাদের জেলার জন্য কিন্তু খুব উপকার হচ্ছে। আমি আসছি ইউএস থেকে, থাকি নিউ ইয়র্কে। এখানে আসছি আমার শ্বশুর বাড়ি, বাট আমি এখানে এই জায়গাতে আসছি অনেক প্রশংসা শুনে। তো এখানে মনোরম একটা পরিবেশে সুন্দর সানফ্লাওয়ার দেখতে ভালো লাগতেছে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সূর্যমুখী, আমার খুব ভালো লাগছে। আজকে আমরা আসছি শ্যুট করার জন্য, ভিডিও করব, ছবি তোলে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। এই সব মিলে নিজেদের কাছে খুব গর্ব ফিলই হয়। সুস্থ সবল থাকতে সম্প্রতি সয়াবিনের বিকল্প হিসেবে সূর্যমুখী তেলের ব্যবহার বেড়েছে। ফলে সরিষা বা অন্যান্য তেলবীজের সাথে পাল্লা দিয়ে বাড়ছে তেলবীজ ফসল হিসেবে পরিচিত সূর্যমুখী ফুলের চাষ। গেল বছর এই জেলায় বাণিজ্যিকভাবে সূর্যমুখী ফুলের চাষে লাভবান হওয়ায় আগ্রহ বেড়েছে কৃষকদের। আমরা এবার ১৫ বিঘা নিয়ে এবার সূর্যমুখী চাষ করেছি। এবার মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হয়েছে। এবার আমরা আশা করছি বাম্পার ফলন হবে। আর আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতেছে আমাদের উপজেলা কৃষি অফিস। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে নরসিংদীতে সূর্যমুখীর চাষ বেশ আশাব্যঞ্জক। নরসিংদী জেলায় আসলে সূর্যমুখী আবাদের যে সম্প্রসারণ, এটি আসলে বেশ আশাব্যঞ্জক। তবে সূর্যমুখী বীজ থেকে যদি তেল নিষ্কাশনের মেশিনটা অ্যাভেলেবল হতো বা কৃষক পর্যায়ে যদি তারা সহজে নিষ্কাশন করতে পারত, তাহলে আমাদের এই সূর্যমুখী আবাদটা আরও দ্রুত সম্প্রসারিত হবে। আন্তর্জাতিক পুষ্টিবিদদের অনলাইন তথ্যসূত্রে সূর্যমুখী তেলে আছে মানবদেহের জন্য উপকারী ওমেগা-9 ও ওমেগা-6, আছে ওলিক নিলোলিক অ্যাসিড ও 100% উপকারী ফ্যাট। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।